নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে আলু, নতুন আলু। আজকে বানাবো একদম পুরো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আলু চিপস। তো কিভাবে বানাবেন এই আলু চিপস 10 মিনিটের মধ্যে, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি, এই কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলু চিপস, যা কিনা রোদে দেওয়ার কোনো দরকারই পড়বে না। সবার প্রথমে আলুগুলো আগে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। শুধু দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বানাই একদম পুরো ক্রিসপি আলু চিপস। আমি খোসা ছাড়াবো আর মা একদম বটি দিয়ে পাতলা পাতলা করে আলুগুলো একদম পুরো কেটে নেবে। জলের মধ্যে দিয়ে দেবো। তুমি কাটো। এইভাবে কেটে ফেলে দিতে হবে এটা। এইভাবে যতটা পাতলা করা যায় এইভাবে করতে হবে। চাইলে আপনারা কাটার দিয়েও করতে পারেন, চিপস কাটার দিয়ে। যতটা পাতলা করা যায় কেটে কেটে জলে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। সন্ধেবেলায় চায়ের সাথে হোক বা ডালের সাথে এই আলুর চিপস একদম পুরো ফাটাফাটি। কিংবা চাইলে আপনারা শুধু শুধু খেতে পারেন। শুধু দেখতে থাকুন বন্ধুরা। কাঁচা আলু দিয়ে আলুর চিপস বাচ্চা থেকে বয়স্ক সবারই একদম পুরো ভালো লাগবে যেভাবে বানাবো। আলুর চিপস খেতে ইচ্ছা হচ্ছে, আবার সেটা রোদে দিতে হবে, শুকোতে হবে আলু, তবেই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। একদম পুরো ঝটপট বানানো হয়ে যাবে আর কুড়মুড় করে শুধু খেতে হবে। পাতলা হচ্ছে তো একদম, একদম পাতলা পাতলা। এই যে একদম কেনা চিপস একদম পুরো এইরকম, কিন্তু একদম পুরো ট্রান্সপারেন্ট হবে, ঠিক আছে? এই দেখুন একদম আঙুল দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে। বটি দিয়েও কিন্তু খুব সুন্দর একদম কাটা যায়। এই দেখুন এই যে সব আলু কাটা হয়ে গেছে আমার। ভালো করে এবার আলুগুলোকে ধুয়ে নিতে হবে 4-5 বার। এই দেখুন আলু কিন্তু একদম এরকম ঘোলা জল বেরোচ্ছে। আলুর পুরো কষ, এই আলু ভালো করে ধুয়ে নিতে হবে বারবার। আলগোছে তুলতে হবে যাতে আলু না ভেঙে যায়। জলটা ফেলে দেবো। আবার ধুয়ে নেবো আলু। ভালো করে করে বারবার ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে। পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ ভালো করে করে ধুয়ে নিতে হবে, তবেই কিন্তু আলুর চিপস একদম পারফেক্ট হবে। এই ধোয়ার উপরেই কিন্তু চিপসগুলো একদম পারফেক্ট হবে। এই যে এইবার দেখুন একদম পুরো পরিষ্কার জল বেরোচ্ছে, ঠিক আছে? একদম পরিষ্কার জল। এরকম যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ধুয়ে যেতে হবে।
এবার এই জলটা ফেলে দিতে হবে। এবার এই আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। এইভাবে ভেজানো থাকবে 15 মিনিট মতন। 15 মিনিট পর আলুগুলো তুলে ঝুড়ির উপর রেখে দেবো। এখান থেকে নেওয়া যাবে না। জলটা বেশ ভালো মতন ঝরে যাবে ঝুড়ির উপরে দিলে। এবার তুমি বস্তাটা পেতে দাও। এবার আমি এই ধুতিটা পেতে দেবো একদম সমান করে। এইভাবে সমান করে পেতে দেবো। সাদা ধুতির পরে দিলে আর সব থেকে বেশি ভালো হবে। এবার আলু নিয়ে একটা একটা করে আলু পাতিয়ে দেবো। ডবল হয়ে গেছে। একটা একটা করে আলু পাতিয়ে দিতে হবে ভালো করে, যাতে একটার গায়ে আর একটা না লেগে যায়। তুমিও করো, ঝটপট হয়ে যাবে। আলু কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেছে। হ্যাঁ, জলের ভিতরে ভিজিয়ে রেখে একদম নর্মাল জলেই কিন্তু রেখে দিয়েছিলাম। আপনারা এরকম নর্মাল জলে রাখবেন, দেখবেন খুব সুন্দর এরকম শক্ত হয়ে প্রত্যেকটা আলু দেখুন একদম পুরো শক্ত হয়ে গেছে। ফ্রিজের জলে রাখতে হয় না? একটা করে ফ্রিজের জলে রাখে অনেকে, কিন্তু আমরা রাখিনি। ফ্রিজের জলে রেখে কোনোদিন দেখিনি কি হয়। এই নর্মাল জলেই রেখেছি, ভালোই তো হয়। সব আলু একদম পাতিয়ে দিয়েছি। আর আছে দিতে আর নেই। এবার এই একটা পাশ আগে একটু টানুক জলটা। প্রত্যেকটা আলু এইভাবে নেব, নিয়ে ভালো করে করে মুছে নেবো যাতে একটু জল না থাকে। যদিও একটুখানি রেখে দিলে একদম পুরো জল কিন্তু সব টেনে নিচ্ছে এই দেখুন। আর যেটুকু লেগে থাকবে এইভাবে ডলে ডলে মুছে নেব, যাতে একদম পুরো চিপস গুলো পারফেক্ট হয়। একটুও কিন্তু জল থাকলে হবে না। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা আলু একদম এরকম করে, চাইলে আপনারা এরকম চেপে চেপেও কিন্তু একদম মুছে নিতে পারেন ভালো করে। জল দেখুন সব একদম টেনে গিয়েছে। আর আলু দেখেছেন একদম পুরো কাটার মতো দাঁড়িয়ে আছে। জলের মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখলে তবেই কিন্তু আলু এরকম কাটার মতন হবে। তোমার হয়ে গেছে মোচা সব? হ্যাঁ, হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিয়ে দেবো সাদা তেল। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার ভাজবো। এই থালায় তুলে নিচ্ছি অল্প অল্প করে। তার থালায় তুলে দাও। এগুলোই দেবো প্রথম, বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে তবেই ভাজতে হবে। অল্প অল্প করে দিয়েই কিন্তু ভাজতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না। উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।
আর ভেজে পার খাবেন না, একটুকুনি 1 মিনিট রেখে দেবেন, তবেই কিন্তু মচমচে হবে। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। যে আমি এখানে প্লেটের পরে কাগজ দিয়ে দিয়েছি, কাগজে তেলটা একদম পুরো সোক করে নেব। এক পাশে একটু ভাজা হয়ে গেলে পর উল্টে দিতে হবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে একদম পুরো আলু চিপস হয়ে যাবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে। এই দেখুন, তুমি মোছো আর থালায় তুলে তুলে দাও। শুকিয়ে গেছে ভালো করে সব? হ্যাঁ, একদম শুকনো। আরো আমি মুছে দিচ্ছি এই সাদা ভিতরে। এইগুলো সব এরকম করে উল্টে দিতে হবে একটা পাশ হয়ে গেলে। আর এই দেখুন আঁচটা একদম কত আস্তে জ্বলছে, এরকমই কিন্তু আস্তে জাল দিতে হবে, তা না হলে কিন্তু লাল হয়ে যাবে, এদিকে কিন্তু মচমচে হবে না। এই দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে। 2 মিনিট ধরে টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, তবেই মচমচে হবে। দিয়ে পা তুলে নিলে হবে না, ওই জন্যই আঁচটা একদম কম রাখতে হবে, যাতে মচমচে হয়। দিয়ে পা তুলে নিলে লাল হয়ে যাবে, আর মনে করবেন ভাজা হয়েছে, কিন্তু ভাজা কিন্তু হয়নি। কি সুন্দর হচ্ছে দেখুন, কেনা চিপসে হার মানিয়ে যাবে একদম। সত্যি তাই, এত সুন্দরই হবে। এইভাবে ডলে ডলে মুছে নিতে হবে শুধু। তুমি মুছতে থাকো আর আমি এদিকে ঝপাঝপ ভাজতে থাকি। বন্ধুরা এই চিপস কিন্তু একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, 2-3 মিনিট মতন একটু তেলের উপরে রাখলেই মচমচে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে একদম সব চিপসই কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এদিকে এখনো রয়েছে ছড়ানো, এগুলোও দেবো, সাথে দিয়ে দেবো এবার এইগুলো। এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু দেখতে দেখতে সব চিপস একদম ভাজা হয়ে গেল। দেখলেন তো কত সহজেই একদম পুরো বাড়িতে তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট আলু চিপস। রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকলো না, একদম পুরো রোদ ছাড়াই আলু চিপস তৈরি হয়ে গেল, তাও একদম পুরো মচমচে, একদম পুরো ক্রিপসি আলু চিপস। হালকা একটু এরকম লাল করে ভেজে নিতে হবে, একদম পুরো জমে যাবে সন্ধ্যেবেলা। আমাদের আলু চিপস ভাজা একদম কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, দেখলেন তো কত সহজে একদম পুরো আলু চিপস হয়ে গেল। এই দেখুন মচ মচ করছে, একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন কতটা একদম পুরো ক্রিপসি হয়েছে। আমি একটু চাট মশলা নিয়ে নিয়েছি, একটু মশলাদার খাবো সেই জন্য চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কিন্তু দারুণ লাগবে, একদম পুরো মচমচে একটা ব্যাপার। ছোট প্লেটটাই ধরছে না, আমি এই থালাটাই ঢেলে নেব। এইবার এক থালা একদম পুরো মচমচে আলুর চিপস, তাও আবার বাড়িতে বানানো। কেমন? দারুণ দারুণ। এই দেখুন বন্ধুরা, একদম এক থালা, শুধু দেখি প্রত্যেকটা চিপস একদম। আর চাট মশলা ছড়িয়ে দিয়েছে একদম পুরো অসাধারণ, কোনো ঝামেলা ছাড়াই। রোদ্দুরে দেওয়া না, সিদ্ধ করা না, একদম সঙ্গে সঙ্গে কেটে একটু জলের ভিতরে ধুয়ে ব্যাস। প্রত্যেকটা চিপস দেখুন, দেখুন একদম ভেঙে যাচ্ছে মচমচে, একদম সাদা সাদা চিপস। এগুলো খেতে হবে এইভাবে, কিংবা চা কফির সাথে একদম কেনা
কিনতে কিন্তু এরকম পাওয়া যায় বন্ধুরা, একদম প্যাকেটে একদম এরকম পাওয়া যায়। চেনা চিপসের মতো হয়েছে। আর ডালের সাথে যা লাগবে না, মুড়ো ঘন্টার সাথে কেমন লাগবে না ফাটাফাটি। আপনারা কিন্তু এই যে ভেজেছিলাম না, এই মশলা দেওয়ার আগে এই দেখুন বন্ধুরা, যে এইভাবে ভেজেছি না, মশলাটা দেবে না, মশলাটা ছাড়া ঠিক একদম এরকম তেলে ভেজে এইগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে ভালো করে টাইট করে রেখে কিন্তু এটা 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন খুশি তখন খেতেও পারেন। এটা একদম পুরো নতুন আলু দিয়ে তৈরি। এখন তো আলুর দাম খুব কম, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। বাচ্চা কাচ্চা যদি খেতে চায় ঝটপট বানিয়ে একদম দিয়ে দেন। একদম পুরো ফ্রেশ, কোনো রকম কোনো হাইজিনের কোনো ব্যাপার নেই যে দোকান থেকে কেনা চিপস খাবো অনেক দিনের পোড়া তেলে ভাজা, সেরকম কিন্তু কোনো ব্যাপার না, একদম পুরো বাড়িতে তৈরি ফ্রেশ। একদম দেখুন কি সুন্দর, দেখলে যেন মন প্রাণ সব জুড়ে যাচ্ছে। এক থালা, ফাটাফাটি। একদম এক থালা, এক থালা আলুর চিপস। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই একদম পুরো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আলুর চিপস তৈরি হয়ে গেল। অবশ্যই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেনটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরো কিছু নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।